নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কী যাবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, একটা জিস্ট সাপ্তাহিক রাশিফল যেভাবে আসে তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকুন। আর ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। বিগত কটা দিন হোয়াটসঅ্যাপে রিপ্লাই হয়নি ঠিকঠাক মতো। ফোনটা আমি একটু বাইরে ছিলাম, আবার ফোন ধরছি, অসুবিধা নেই। আজকে কাল থেকে আবার পুনরায় ঠিকঠাক মতো ফোন ধরবো, তো একটু সাথে থাকতে হবে বন্ধুরা। তো চলুন শুরু করছি রবিবারের ইনফরমেশানগুলো। রবিবারের তথ্য প্রথমে, তারপর সাপ্তাহিক এবং লাস্টে একটু গল্পগুজব থাকে যেভাবে থাকে। তো দেরি করব না, সময় নষ্ট করব না, শুরু করব। কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, কালকে 25শে মে 2025, রবিবার, ত্রয়োদশী, কৃষ্ণপক্ষ, এবং অবশ্যই যোগটা সৌভাগ্য যোগ। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আগামীকালকে টাইমটা বুঝবেন, সকাল 11টা 20 থেকে 1টা 5, একটু দেখে ব্যবহার করলে ভালো হয় আর কি। সময়টা গণ্ডগোলের হচ্ছে। ভালো সময়টা আবার জেনে রাখুন 7টা 15 থেকে প্রায় 11টা 10 পর্যন্ত, এইটা একটা ভালো সময়। আবার বিকেল 5টা থেকে প্রায় 8:30, এই দুটো সময়কে আপনারা পজিটিভলি ব্যবহার করতে পারেন, ভালোভাবে ব্যবহার করতে পারেন। কালকে রবিবারে আমরা প্রত্যেকটা রবিবার আমি বলি সূর্য প্রণাম করুন, সূর্যদেবকে ডাকুন, সূর্য থেকে এনার্জি নিন। সমস্ত এনার্জি তো সেখান থেকেই আসে। তো অবশ্যই সূর্যদেবেরকে স্মরণ মনন এবং চিন্তন করে সকালবেলা সূর্য প্রণাম করে, কিছু না, জাস্ট একটু প্রণাম করবেন, দিয়ে শুরু করবেন, ভালো হবে। আর তারপর তো সারা সপ্তাহ চলছে বা চলবে। ফলহারিণী অমাবস্যা রয়েছে এই সপ্তাহে। অমাবস্যার দিনটা সন্ধেবেলাটা ফোনে হয়তো আমাকে পাবেন না, বলে রাখা প্রথমেই, কারণ পুজোর ব্যাপার আছে একটু। তো এই হচ্ছে কথা। তো চলুন বন্ধুরা, শুরু করব। কালকের দিনের কালার আর সংখ্যা একটু বুঝে নিন, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। মেষ রাশি লাল রং 3 সংখ্যা, বৃষ রাশি হলুদ রং 2 সংখ্যা, মিথুন সাদা রং 8 সংখ্যা, কর্কট হলুদ রং 2 সংখ্যা, সিংহ 9 এবং লাল, কন্যা হলুদ 7, তুলা ছাই বা সাদা 5, বৃশ্চিক অরেঞ্জ ইয়েলো 3 সংখ্যা, ধনু রাশি সাদার উপরেই থাকাটা ভালো হবে এবং 8 ব্যবহার করবেন। মকর রাশি হালকা সবুজ টাইপগুলো চলতে পারে, 5 সংখ্যা, কুম্ভ রাশি ছাই হালকা নীল বা আকাশিগুলো চলতে পারে আগামীকালকে, 6 সংখ্যা, মিন লাল এবং 3 সংখ্যা। আপনারা ব্যবহার করুন। আমার মনে হয় ব্যবহার করলে টাইমটাকে আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পেতে পারবেন বা পাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি বা শুরু করা যাক সাপ্তাহিকটা। এই সপ্তাহের রাশিফলটা শুরু করি। সেইভাবে বড় কোনো চেঞ্জেস হচ্ছে না সেভাবে। শনি শুক্র রাহু মীন রাশিতে, কেতু কন্যায় বসে রয়েছে। অবশ্যই রাহু কেতুর ট্রানজিটের হয়ে মানে প্রভাব তো শুরু হয়ে গেছে। রবি বুধের বুধাদিত্য যোগ বৃষ রাশিতে, বৃহস্পতি মিথুনে, মঙ্গলের অবস্থান রয়েছে কর্কটে। এই স্থিতি এবং এই হচ্ছে জায়গা। তাহলে চলুন শুরু করছি এই সপ্তাহের রাশিফল। মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর কিন্তু অনেকটা উন্নতি দিচ্ছে। অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, শরীর বা স্বাস্থ্য কিন্তু কম বেশি ভালো হচ্ছে এবং আমার পরিবারেও বাবা মা বা এজেডদের শরীর স্বাস্থ্যও ভালো থাকছে। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা ভালো নয়। সন্তানের শরীর ভালো রয়েছে, কিন্তু ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ফাইন্যান্সিয়াল প্রেসার্সগুলো আসতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কোনো রকম ট্যুর, কোনো রকম ট্রাভেল যেতে পারে বা যাবে।
বন্ধুরা, চাকরি ক্ষেত্রে না মানে প্রেশারটা অনেক গুণ বেড়ে যাবে যখন আপনি মেসের মানুষ। কর্মক্ষেত্রে সব সুবিধা আপনার থেকে নেওয়া হবে এবং লোকজন আপনাকে কিছু ক্ষেত্রে মেশিন ভাবতে পারে যে না ভাই এর তো করে দেবে। তো কাজের জায়গায় ক্রমাগতভাবে একটা প্রেশার, মেন্টাল প্রেশার এবং কিছু ক্ষেত্রে মেন্টাল টর্চার হওয়ার ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে আপনি মেসের মানুষ হলে বা মেসের জাতক জাতিকা হলে। তো মেস এই জায়গা এদিক লক্ষ্য রাখবেন, খুব স্মুথ হচ্ছে না। দায়িত্ব নেওয়া যায়, কাজ হবে কিন্তু প্রচুর খাটাখাটনি, প্রচুর প্রেশার এবং যেগুলো আমার দায়িত্ব নয় যেগুলো আমার কাজ নয় তার বাইরে গিয়েও কাজ করতে হচ্ছে। এটা হচ্ছে মেসের ক্ষেত্রে চাপ। এই সপ্তাহে সাপ্তাহিকের ক্ষেত্রে মেসের বিজনেস গড়পড়তা চলছে, খুব ভালো হচ্ছে না, মোটামুটি চলছে বা হচ্ছে বলতে পারি, ব্যাপক লেভেলের হচ্ছে না বা বিশাল কিছু হচ্ছে না। এবং আপনি হাউসওয়াইফ হলেও একটা একটা মানসিক স্থিরতার অভাব, অস্থিরতা, এটা কিন্তু চলবে বা চলতে পারে। দাম্পত্যটা ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ওভারঅল স্থিতিশীল। দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনে সুখ শান্তি, প্রেম ভালোবাসার ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট রয়েছে। ফ্যামিলি লাইফ ওই যে বললাম গড়পড়তা হচ্ছে, পারিবারিক জীবন তো প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। এডুকেশন খুব ভালো হচ্ছে, কিন্তু সন্তান সুখে বাধা। ভাই বোন তাদের আচার আচরণ আপনার হয়তো ঠিকঠাক লাগছে না, ঠিক ফিল করছেন না, এটা হতে পারে। লিগাল ইস্যুস ভোগাবে না এবং এটা ভালো রেজাল্ট দেবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। তো মেষ রাশি ওভারঅল চালিয়ে নেওয়ার সবটা দৈব ফুললি সাপোর্ট করছে না, এটা ফ্যাক্ট। অশ্বিনী মেষ রাশি বলে ইমোশনাল দিক ভালো রকমভাবে স্ট্রাগল করাচ্ছে। ভরণী নক্ষত্র, ভরণীর কাজ ভালো হবে, পরিস্থিতিগুলো ঠিক নেই। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন, হিসাব করে মানুষজনদের সাথে মিশবেন। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষর কিন্তু পয়সার চাপ বেড়ে যেতে পারে আপনি বৃষর মানুষ হলে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, তবে বৃষ রাশির হেলথগুলো ভালো হবে। বৃষ রাশির পরিবারেরও হেলথ ভালোর দিকে যাচ্ছে। বৃষ রাশির ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্য ভালো থাকা, পরিবারেরও শরীর স্বাস্থ্য ভালো থাকা। কর্মক্ষেত্রে সাফল্য বাড়বে, শত্রুতা কম বেশি দমন হচ্ছে এবং কিছু অ্যাসাইনমেন্ট, কিছু প্রজেক্ট, কিছু দায়িত্ব, কোনো কাজ, অফিসিয়াল কোনো কাজ, ইম্পর্টেন্ট কিছু ডিসিশনস, এগুলো কিন্তু নেওয়া যায় আপনি বিশ্বর মানুষ হলে। ব্যবসা যদিও মোটামুটি চলছে, কিন্তু কারুর থেকে বিশাল বড় কোনো ভয়ের জায়গা বা ভয়ের দিক কিন্তু এক্সপেক্টেড হচ্ছে না। তো এই ব্যাপারটা দেখতে পারেন বা এই জায়গাটা বুঝতে পারেন আপনি বৃষর মানুষ হলে। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, কোনোভাবে চলছে। ফ্যামিলি লাইফ ভালো, পরিবার বা পরিজনদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো হতে পারে। লাভ লাইফ ভালো হচ্ছে না, প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমজ ব্যাপার নট সো গুড, অতটাও ভালো নয়। এবং কর্তব্য পালনগুলো এ সপ্তাহে কিন্তু ভালো হবে। বন্ধুরা, এডুকেশন যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে এ সপ্তাহে। এডুকেশান, পড়াশোনায় সাফল্য যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। সন্তান নিয়ে একটা ভোগান্তি, তাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে ভোগান্তি, বাট লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে আপনি যখন বৃষর মানুষ। তো আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে এক্সপেক্টেড খুব বেশি অসুবিধা, খুব বেশি ঝামেলার জায়গা নেই। ভাই বোনদের সাথেও সম্পর্কগুলো মোটামুটি স্থিতিশীল, কিন্তু কর্তব্যের বোঝাটা অনেকটা। এটা ঘটনা অর্থ খরচা করে বিশাল কিছু যে প্রফিটে থাকবেন তা নয়। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সব ব্যাপারে থাকবেন না। রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র দায়িত্ব বুঝে নেবেন, বুঝে শুনে নেবেন। যে কোনো দায়িত্ব করে দেবো, দেখে নেবো, বুঝে শুনে নেবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ, মৃগশিরা এনার্জি লস হচ্ছে এবং কিছু না কিছুভাবে শরীর নিয়ে এই একটা নক্ষত্র ভুগতে পারেন, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হেলথ কিন্তু ইস্যু হবে, ইভেন ফ্যামিলি হেলথও, বাবা মা বা পরিবার পরিজন তাদের হেলথও একটা ইস্যু হয়ে যাচ্ছে। তো হেলথগুলো খুব ভালো, খুব স্টেবল বলতে পারছি না। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, অর্থভাগ্য, অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি, এটা ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু বন্ধুরা, শরীর বা স্বাস্থ্যর জায়গাগুলো আপনাকে বা আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। ভীষণ মাত্রায় অ্যাভারেজ একটা সপ্তাহ হতে চলেছে, গড়পড়তা হচ্ছে এবং চলছে কোনোভাবে, কিন্তু বিশাল রিচ হচ্ছে না। দেখুন, ভালো হলে কি হয়, আমরা যেটা করব সেটা হয়। গড়পড়তা হলে ওই মোটামুটি চলছে,
পরীক্ষা কেমন দিলি, এত ভালো তো প্রিপারেশান ছিল, ওই হলো খুব ভালো বলতে পারলাম না, এইটাকে বলে গড়পড়তা। তো এই অ্যাভারেজ রেজাল্টটা কিন্তু হবে, আপনি হাউসওয়াইফ হলেও এটাই হবে। যতই কর্তব্য বা ভালো করুন, নাম কতটা আসবে এখানে একটা প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে। আমি বলতে পারি ব্যবসা ভালো হবে, বিজনেস করা বা বিজনেস চালানো আমি বলতে পারি এটা ভালো হচ্ছে। এবং বন্ধুরা, দাম্পত্য জীবনও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকও স্টেবল থাকছে। স্বামী স্ত্রী দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ অ্যাডজাস্টমেন্ট মোটামুটি চলবে, একটু ঝগড়া অশান্তি হতে পারে বাট নো ইস্যুস। লাভ লাইফ ভালো, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমের ব্যাপার, প্রেম সংক্রান্ত জায়গা, এটা ভালোর দিকে যাবে বা ভালো যেতে পারে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হচ্ছে, বরং একটা ডিস্টেন্স থাকবে, দেখবেন খুব বেশি ভ্যালু নেই কিছু ক্ষেত্রে, লোকজনদের আচার আচরণের একটু পরিবর্তন, এটা এটা লক্ষণীয়। বন্ধুরা, বিদ্যা খাতে ভালো রেজাল্ট হচ্ছে, পড়াশোনার জায়গা, পড়াশোনার দিক ভালো হচ্ছে। আমি বলতে পারি সন্তানও ভালো হচ্ছে এবং লিগালও ভালো হচ্ছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, সন্তান সন্ততি, ওভারঅল ভালো রেজাল্ট আসতে পারে, ভালো ফল হতে পারে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো মৃগশিরা নক্ষত্র, আপনার কথা বলাতে সমস্যা আছে, মানে আপনি যেভাবে কথা বলছেন, যেভাবে ইমপ্রেসড করছেন বা কথা বলে অ্যাপ্রোচ হচ্ছে না। আদ্রা নক্ষত্র, ওয়েট করুন, ওয়েট করে যান। পুনর্বসু নক্ষত্র, কর্মক্ষেত্রে দেখে শুনে চলবেন, প্রভূত শত্রুতার জায়গা থেকে যাচ্ছে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কটের আমি বলবো হেলথ এবং কর্কটের ফ্যামিলি হেলথ, আমার বাবা মা, আমার পরিবার হেলথ ভালো হচ্ছে। তাহলে আমি কর্কট হলে হেলথগুলো ঠিকঠাক চলছে। কর্কট রাশির একটা ফাইন্যান্সিয়াল চাপ কিন্তু থেকে যাচ্ছে, তো কোনো না কোনোভাবে খরচা বাড়বে, অর্থের টান পড়তে পারে এবং অর্থনৈতিক একটা ব্যয় বাড়তে পারে। ট্যুর ট্রাভেল যথেষ্ট ভালো, নো ইস্যুস। এবং এই সপ্তাহে ভ্যালুয়েবল কাজকর্মগুলো করা উচিত কর্কট রাশি বলে। যেখানে আমার প্রফিট রয়েছে, এখানে 2 টাকা, এখানে 20 টাকা, তো আমি 20 টাকার কাজটা করব। এবং কর্কট রাশি প্রফিটে থাকছেন, কর্মক্ষেত্রে লোকজন আন্ডারে থাকছে। তো আমি যখন কর্মক্ষেত্রে কিন্তু একটু প্রভুত্ব খাটানো এবং যথেষ্ট স্টেবল জায়গাগুলো আসছে, লোকজনদের সাথে কথা বলবেন, একটা কিছু বলে না সেই এর বহুত অহংকার, তো এই ব্যাপারগুলো চলতে পারে। এবং ইভেন বিজনেসও বন্ধুরা ভালো চলছে। কিন্তু দেখুন, কর্কটের ক্ষেত্রে একটা টেনশান বা স্ট্রেস থাকবে, মানসিক একটা টেনশান, দুশ্চিন্তা, নেগেটিভ থটস, এটা একটু থাকবে, বাট ম্যানেজেবল, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করা, আপনি হাউস ওয়াইফ বলে পরিস্থিতি ম্যানেজ করা আপনাকে প্রয়োজন রয়েছে, তো লাগছে ভাই, এটা ব্যাপার। বন্ধুরা, দাম্পত্য জীবনে কান্নাকাটি চলতে পারে, অসুবিধা একটু রয়েছে। প্রেমিক প্রেমিকারা শোষো, মানে মোটামুটি হয়ে যাবে, ম্যানেজেবল, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ ভালো এবং পরিবার পরিজন তাদের সাথে সুসম্পর্ক বা ঠিকঠাক বন্ডিং, আমি বলবো ভালো রেজাল্ট আছে, ভালো রেজাল্ট হচ্ছে। এডুকেশনাল পার্ট খুব ভালো, বিদ্যা শিক্ষা, শিক্ষাগত দিক, শিক্ষাক্ষেত্র খুব ভালো হচ্ছে। সন্তান নিয়ে একটা ভোগান্তি থাকবে, ভোগান্তি থাকছে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, কথাবার্তা বলার ধরন, আপনার সাথে বিহেভিয়ারাল চেঞ্জেস আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে এক্সপেক্টেড খুব বেশি প্রবলেম নেই, বাট দৈব কর্কটের ক্ষেত্রে সাপোর্ট করছে, তো ম্যানেজেবল। তবে বন্ধুত্ব, খুব বেশি বন্ধুত্ব, খুব বেশি ওই যে বললাম না উদ্ধত্ত, হ্যাঁ, এদের বন্ধু হয় না খুব বেশি, তো একটু দেখে এই ব্যাপারটা। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কুইক হবেন, আরও কুইকলি কাজগুলোকে করবেন, করার চেষ্টা করবেন, ফেলে রাখার সপ্তাহ নয়। ও ঠিক আছে, আজকে সোমবার, দেখছি বুধবার বৃহস্পতিবার করে, এই সপ্তাহে করলেই তো, আরে কেন সোমবারই করুন না, তাহলে এই সপ্তাহেই তো করছেন, এই ব্যাপারটা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষকে ছাঁটতে হবে, জীবন থেকে ছাঁটতে হবে। অপ্রয়োজনীয় ঝামেলাগুলোকে আমরা সরাই না, আগাছাকে সরিয়ে দিত, তো আগাছাকে সরিয়ে দেবেন। অশ্লেষা, কথার মার প্যাঁচে লোককে জড়াতে পারেন, এটা বেস্ট পার্ট, এটা লক্ষ্য রাখবেন। সিংহর কিন্তু শরীর নিয়ে ভোগান্তি, আমি পরিষ্কার বলতে পারি, সিংহর স্পেশালি ফ্যামিলি হেলথ, মেডিকেল এক্সপেন্স রয়েছে, ইভেন ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়। তো এক হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস, বাবা মার হেলথ একটু ভোগালো, বাচ্চার হেলথ ভোগালো, কোনো ক্ষেত্রে আপনার হেলথ একটু ভোগালো, পার্টনার, সব মিলিয়ে এটা লক্ষ্য রাখবেন এবং খরচাপাতিগুলো চেক করুন। এবার আপনি বলবেন যে, হয়তো কথার কথা বুঝবেন, যে আমার একটা ফ্ল্যাট বুকিং ছিল, আমি 20 লাখের ফ্ল্যাট, আমি 10 লাখ দিয়েছি, এ সপ্তাহে 10 লাখ দেবো, আপনি শুরু করে দিয়েছেন কাজটা, এটা বুঝবেন। 10 লাখ আপনি হয়তো 2 মাস আগে দিয়ে রেখে দিয়েছেন, তো এটা চলতে পারে, কিন্তু নতুন নতুন খরচা, এটা দেখে। ট্যুর ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে।
সিংহ রাশির কর্মক্ষেত্রের চাপ কিন্তু প্রচুর, এবং প্রচুর বাড়তি খাটনি খাটানো হবে, যেগুলো আপনার দায়িত্ব নয়। ওই লোকটা ধরুন, পাশের টেবিলের লোকটা হয়তো হসপিটালে ভর্তি আছেন, তো তার দায়িত্বটা তুমি করে দিও। কিন্তু এই প্রেশারটা মিষ্টি মুখে কিছু ক্ষেত্রে কিছু লোক রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। তো কাজের চাপ, কাজের প্রেশার, কাজের ঝুট ঝামেলা প্রচুর, এবং বিজনেসও সেই লেভেলের হচ্ছে না। আপনি হাউসওয়াইফ হলে খাটনি প্রচুর। একজন দেখবেন হয়তো সকাল 10টায় ঘুম থেকে উঠছে, আর একজন দেখবেন হয়তো ভোর 5টা, সেই 5টারটা আপনি। এই ব্যাপারটা সিংহর ক্ষেত্রে চলছে। তো সিংহ রাশির কাজের প্রেশারটা প্রচুর, দায়িত্ব প্রচুর, ফ্যামিলি লাইফ গড়পড়তা, সুবিধা নেবে লোকজন আপনার থেকে। আমি এটা কিন্তু বলবো, দাম্পত্য জীবনে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার সম্পর্কগুলো ভালো, এক দুজন ভালো বন্ধু থাকতে পারেন, যে তুই এটা করিস না, এটা কর, এটা খাস না, এটা এইভাবে চল, এগুলো করতে পারে। লাভ লাইফ কালকের দিনে, এ সপ্তাহে ভালোর দিকে যাচ্ছে। তো প্রেমিক প্রেমিকারা প্রেম করুন, অসুবিধা নেই। বন্ধুরা, এডুকেশনটা একটু খেয়াল রাখুন। আমি বলবো সন্তান সুখ ভালো, হেলথটা লক্ষ্য রাখবো আমি। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে আপনি সিংহের মানুষ হলে। বাট বন্ধুরা, ফ্যামিলি লাইফ বলুন, এডুকেশনের জায়গা বলুন, শিক্ষাগত দিক বা জায়গা, এটা নট সো গুড। এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। তো সিংহ রাশি মঘা নক্ষত্র যখন আপনার, আমি বলবো যে এই সপ্তাহে নজর লাগবে, বহু লোকের নজর লাগছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কারুর ব্যাপারে না থাকাটাই শ্রেয়। কোনো ব্যাপারে, কারুর ব্যাপারে একটু বাইরে বাইরে পাশ কাটিয়ে ঘোরা, এটা ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না, এটা কিন্তু ঘটনা। এটা ব্যাপার। ধরুন একজন ডাক্তারবাবু, হয়তো ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন, হয়তো একটা প্রায় উনি জানেন এই এই মানুষটা কালকে মরে যাবেন, কিন্তু তিনি অতটা পার্সোনাল নন তো ওই ব্যাপারে, তো তার খারাপ লাগার জায়গা অতটা নেই। হ্যাঁ লাগছে, কিন্তু সেটা যদি তার ফ্যামিলির লোক হয়, তখন কিন্তু তার চোখের জল পড়বে বা এটা। তো এই পার্সোনালিজমটা অ্যাভয়েড করুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো মা এবং বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, এইটা কিন্তু লক্ষ্য রাখবেন। বাদবাকি জায়গা ঠিক আছে, বাবা ঠিক আছেন, পার্টনার ঠিক আছেন, আমিও ঠিক আছি, অসুবিধা নেই, এটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, কেনাকাটি ইনভেস্টমেন্ট চলবে, দৈব সাপোর্ট করছে। বন্ধুরা, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে 2-3টে জিনিসকে সপ্তাহে টার্গেট করবেন। কারো কর্মক্ষেত্রে চেয়ার বা পোস্ট আমার চাই, এক, সম্মান চাই, ভ্যালু চাই, ভ্যালুয়েবল কাজ চাই, এবং নিজেকে প্রুভ করা। ধরুন আপনি একজন টিচার, তো আপনি 10টা স্টুডেন্ট পড়ান, ধরুন, তো গ্রোথ, এক গ্রহণযোগ্যতা কন্যার ক্ষেত্রে থাকছে। তো কন্যা, আপনি হাউস ওয়াইফ হলো, ভ্যালু অ্যাড হচ্ছে। তো এটা কিন্তু ঘটনা, একদম স্ট্রিট স্মার্ট হবেন। ইভেন বন্ধুরা, বিজনেস পার্ট আমি বলতেই পারি ভালো রেজাল্ট দিচ্ছে। তো জব স্যাটিসফ্যাকশান, কর্ম করে, চাকরি করে তৃপ্তি, পরিতৃপ্তির জায়গা, এটা কিন্তু অবশ্যই এক্সপেক্টেড। বন্ধুরা, কাজে লাগাবেন ব্যাপারটাকে, কর্মক্ষেত্রকে, কাজের গ্রোথকে, ডেভেলপমেন্টকে। একটু একটু গোপনীয়তা মেনটেন করুন, আপনার মাথায় থাক আপনি কী চাইছেন। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফ একটু চাপে রয়েছেন, লাভ লাইফ ভালো চলছে, ফ্যামিলি লাইফ ঠিকঠাক। গ্রিপটা আপনি করবেন, গ্রিপটা আপনি করবেন, এটা ব্যাপার। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, ওই চাবিটা কিন্তু আপনি কালকের দিনের জন্য, এটা ব্যাপার। এডুকেশান ঠিকঠাক, আমি এটা বলবো মোটামুটি চলছে। আরও আরও এডুকেশানকে ভালো করা যায়, কিন্তু হচ্ছে না ততটা। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, আইন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, দৈব সাপোর্ট করছে, কথা বলতে পারেন, পারিবারিক বিবাদ মেটাতে পারেন। আমার লাইফের যে টেনশনগুলো রয়েছে সেগুলোকে খতম করতে পারি এ সপ্তাহে। কন্যা, উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনি বলবেন কন্যা রাশির আবার ভালো? আরে কন্যা রাশির বহু মানুষের ভালো হচ্ছে। কিছুদিন মধ্যে কন্যা রাশির অনেক কটা ছেলে মেয়ে আমার চোখের সামনে সরকারি চাকরি পেল, এটা এক নম্বর কথা। কিছু জনের বিয়ে হলো। তা ভালো বলতে আপনি কি বোঝাতে চাইছেন, কোন জায়গাটা ভালো বোঝাতে চাইছেন? এটা তো ঘটনা, তো এটা ব্যাপার, এটা দেখতে হবে। ধরুন কিছুদিন আগে একজনকে দেখছিলাম, লোকটির প্রায় মানে 1 কোটি টাকার কাছাকাছি কোনোভাবে লোন করেছে। এবার সে বলছে আমি ভালো হচ্ছে না, আমি কী করে লোন শোধ করবো, পাচ্ছি না। তা তার তো সেই ইচ্ছা করে যদি কেউ 1 কোটি টাকা লোন করে, 1 কোটি নয় অতটা, 85 বা 90 লাখ এরকম,
তাহলে সে আমি কি করতে পারি এখানে? ঘটনা এটা। তাহলে তার তো ভালো হবে না। সেই লোকটা 40 না 45,000 টাকা না এরকম মাইনে একটা পায়, তা সে কি করে লোন ইএমআই টানবে? ফ্যাক্ট তো। তো এই ব্যাপারটা সে করে গেছে বিগত 5 বছর ধরে। তাহলে এটা কর্ম, এই কর্মফলগুলো ভোগালে তো কিছু করার নেই। কিন্তু কন্যা রাশি বিশ্বাস করুন বহুজন ভালো রেজাল্ট পাচ্ছে, বহুজন, এটা ঘটনা। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেন্ডিং কোনো প্রবলেম মিটতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু প্রাইভেসি রাখতে হবে। চিত্রা, সেখানে খাটুন যেখানে প্রফিট রয়েছে, কারণ প্রফিট প্রচুর হতে পারে চিত্রা। তো এটা দেখবেন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলার শরীর ভালো হবে এবং তুলার প্রত্যেকটা মেম্বারের শরীর ভালো হবে। আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার পার্টনার, প্রত্যেকটা। কিন্তু বন্ধুরা, টাকার চাপ আছে, এটা কিন্তু ঘটনা। এবং প্রচুর চাপ, একটা প্রেসারে আমি চলছি, ফাইন্যান্স বা পাওনা গন্ডা লোকে পাবে, আমি মানে এই চাপগুলো রয়েছে। ট্রাভেল অ্যাভারেজ, আমি ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে মোটামুটি হচ্ছে, বাট চাকরি ক্ষেত্র, নতুন দায়িত্ব, নতুন কোনো ইমপ্রুভমেন্ট, পজিটিভ কোনো গ্রোথ, ভালো লেভেলের কোনো উন্নতি এবং ভ্যালু অ্যাড করার জায়গা রয়েছে। ভালোভাবে কাজ করা, টার্গেটগুলো রিচ হচ্ছে এবং যথেষ্ট স্টেবিলিটির সাথে কাজ করছেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে অনেকটা প্রেশার বা অনেকটা দায়িত্ব, বাট আপনার কাজ ভালো হচ্ছে বলতে পারি। বিজনেস মোটামুটি চলছে, ব্যবসা কিন্তু ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে বন্ধুরা আপনাকে ছাড়া চলবে না, এটা বুঝবেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়। আপনি যখন একজন হাউস ওয়াইফ, আপনাকে ছাড়া লোকের চলবে না, ইনলস বা ফ্যামিলি চলবে না। তো ওই পুশটা আপনাকে করে যেতে হবে। তো ফ্যামিলি লাইফে আমাকে প্রয়োজন, আমাকে দরকার। লাভ লাইফ মোটামুটি চলছে, কর্তব্য পালন করে যেতে হবে, এটা ব্যাপার। চাকরি ক্ষেত্রে সাফল্য। তো ডিপ্রেসড হলে কিন্তু হবে না। চা 4 দিন ভালো হবে আশা করা যায়, 2-3 দিন খারাপ হবে। তো ভালোর দিকেই যাচ্ছে তুলার মানুষ হলে। এডুকেশন যথেষ্ট ভালো, সন্তান নিয়ে একটা বেগ থাকছে, দ্বিতীয়ত বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস বা এগুলো। লিগাল ইস্যুস কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ম্যানেজেবল। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু বাড়বে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্ল্যানিং হচ্ছে না ঠিকঠাক মতো এবং প্ল্যানিংয়ের ভুলে লসে রান করতে পারেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে পরিস্থিতিগুলো যেন একটু ঠিকঠাক নেই, লোকজনদের চালচলন, ব্যবহারিক দিক প্রপার যে ঠিক আছে এটা এটা বলা যাচ্ছে না, এটা সমস্যার, লক্ষ্য রাখবেন। তো তুলার পর কে আসে? বৃশ্চিক আসে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিকের হেলথগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সঙ্গে পরিবারেরও হেলথ একটু লক্ষ্য তো রেখে চলতেই হচ্ছে। বৃশ্চিক রাশি এ সপ্তাহে দৈব ফুল্লি সাপোর্ট করবে না। এবং সবচেয়ে বড় কথা বুঝবেন বন্ধুরা, ইনভেস্টমেন্ট, ধার দেনা, কোনো নর্মাল খরচাগুলো চলুক, বাট টাকার ফ্লো কিন্তু গণ্ডগোলের, এটা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। আমি দুটো জায়গাকে সতর্ক করব। মঙ্গলের ট্রানজিট হওয়া সামনের সপ্তাহে হবে, মানে নেক্সট উইকে মঙ্গলের এই যে ট্রানজিট হবে, মঙ্গল কেতু যুক্ত হবে, আপনার কোনো সিদ্ধান্তের জন্য আপনাকে পস্তাতে হতে পারে, সময় শুরু হচ্ছে। 1 নম্বর কথা, প্রতারণা, কোনো বদনাম, কোনো কনস্পিরেসির শিকার হতে পারেন, লক্ষ্য রাখবেন। দেখে শুনে বুঝে শুনে কাজ করুন, কোনো ঝুট ঝামেলায় নয়, নর্মাল চলুক, মোটামুটিভাবে পার করাটা আমার মনে হয় আপনি বৃশ্চিকের জন্য ভালো হচ্ছে। দেখে চলতে হবে, বুঝে চলতে হবে, কারণ মঙ্গল যখন সিংহতে ঢুকবে, মঙ্গল অ্যাকচুয়ালি সিংহতে খুব ভালো ফল দেয়, কিন্তু কেতু যুক্ত হচ্ছে মানে আমার সামনে অনেক অপরচুনিটি ফার্স্টে তৈরি হয়ে গেল, আলাম বা এই তো বেশ ভালো। কিন্তু দেখা গেল সেইখানে অনেক বিপদ রয়েছে, আমি ওই বিপদে পড়ে যাচ্ছি। আমার সামনে এক থালা ভালো ভালো খাবার রয়েছে, কিন্তু ওই খাবারগুলো খেলেই আমার শরীরটা খারাপ হবে। তো এখানে প্রলোভন, ওই খাবারগুলো শরীর খেতে পারি, টেস্ট ভালো, মুখে ভালো লাগবে, পেটটাও ভরবে, তারপরে ভোগান্তিটা শুরু হলো। ব্যবসা কিন্তু ভালো চলছে, তো মেপে বুঝে এবং আগে পিছু ভেবে চলা উচিত কর্মক্ষেত্রেও।
যে কোনো ব্যাপারে হ্যাঁ বলা যাবে না, এটা বলতে চাইছি। তো এটা একটু দেখবেন। দেখুন, আমি লোকের দোষ দেবো কেন? আমি বহু ক্ষেত্রে বলি বন্ধুদের থেকে সাবধান, সতর্কতা নিন, হ্যান ত্যান, এই কথাগুলো বলি। তো আমি যদি লোককে সুযোগ দিই, লোকে তো সুযোগ নেবেই। তো আমি নিশ্চয়ই তাদেরকে, ওই বন্ধুত্বরা বেইমানি করছে, আমি বেইমানি করার সুযোগ দিয়েছি, তো আমার ফল্ট না এটা। তো এটা ঘটনা। বন্ধুরা, আপনার আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট পাচ্ছেন, প্রেম মোটামুটি চলছে, ম্যানেজেবল বলতে পারি, ফ্যামিলির সাপোর্টটা আছে, বাবা মার সাপোর্টটা রয়েছে। আপনার চিন্তাভাবনাগুলো একটু দেখে, একটু বুঝে আমি এটা বলবো, বিদ্যা কিন্তু ভালো নয়, এডুকেশন বা এডুকেশনাল সাইড কিন্তু খুব একটা ভালো নয়। এক্সপেক্টেড সন্তান সুখ ভালো, এক্সপেক্টেড লিগাল ব্যাপারও ভালো, কিন্তু জড়াবেন না, দৈব সাপোর্টে নেই, দেখে পা ফেলবেন, টাফ পরিস্থিতি রয়েছে। আপনি হয়তো আপেক্ষিকভাবে হয়তো বুঝতে পারলেন বা পারলেন না, বাট পরিস্থিতিটা একটু টাফ, এটা দেখতে হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, টাকা রিলেটেড সিদ্ধান্ত না নিন। অনুরাধা, সব ব্যাপারে হ্যাঁ বলা উচিত নয়, বুঝে হ্যাঁ বলতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার সঙ্গ কিছু খারাপ লোকের সাথে হচ্ছে, আপনার সঙ্গ বা মেশা, চলাফেরা, চলাচল কিছু খারাপ লোকজনদের সাথে হচ্ছে, এটা কিন্তু প্রবলেমের। তো এটা একটু দেখবেন। ধনুরাশি, আপনি যখন ধনুকে কেন হাসি, বহুজন এখনও বলেন, এখনও অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি অনেকবার বলেছি কিছু না। আমি যখন প্রথম ভিডিও করতাম 2019 সাল, 18-19 সাল, ওই সময় মনে নেই ডেট, তখন কি হতো বলুন তো, নর্মাল, তখন ইউটিউবও তো এত লোকে ইউজ করতো না এখন যেভাবে ইউজ করেন। তখন ওই নর্মাল যে এই মাসিক রাশিফলগুলো দিতাম না, তখন মাসিক রাশিফলের সাইজ ছিল 5 মিনিট, 5 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, এই রকম সাইজ ছিল। তো বৃশ্চিক রাশির ভিডিও করলাম, মকর রাশির ভিডিও করলাম, তাদের সেখানে ভিউ দেখা যাচ্ছে ওই 30টা, 40টা, 50টা। ধনুরাশির ভিডিওতে ভিউ হতো 200টা। সেটাই অনেক, কিন্তু তখন মানে তখন ভাবতাম অনেক যে 200টা ভিউ এসে গেল, ওই জন্যেই শুরু করা, যে ধনুরাশি পাশে ছিল প্রথম থেকে, এই এই ব্যাপারটা, আর কিছু নয়। না হলে আর কী আছে। নেক্সট রাশি হচ্ছে ধনুরাশি। বন্ধুরা, আমি বলতে পারি ধনুরাশির ফ্যামিলি হেলথগুলো একটু সাবধান। আমার হেলথ ভালো রয়েছে, বাট আমার পরিবার বা পরিজনদের হেলথ কিন্তু খুব ঠিকঠাক নেই, এটা একটু লক্ষ্য রাখবেন। ধনুরাশির টাকা, টাকা ভালো হচ্ছে এবং ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। ধনুরাশির ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো গড় পড়তে হবে, বাট মোটামুটি চলছে। বাট বন্ধুরা, কাজ কিন্তু খুব ভালো, শেখার জায়গা, কিছু ভালো সিনিয়র পাওয়া, কোনো ভালো গাইড পাওয়া, কোনো লোকজন, কোনো মানুষজনদের ভালো হেল্প, এবং কাজগুলোকে হ্যান্ডেল করতে পারা খুব ভালো। শত্রুতার এমন কোনো জায়গা নেই, হ্যাঁ কিছু আছে, বাট সেটা ম্যানেজেবল। চাপটা থাকতেই পারে, থাকবে, বাট সেটা আমি বলতে পারি যে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হবে, বড় কোনো ক্ষতি হয়ে যাবে, এ ব্যাপারটা নয়। তো ধনুরাশির এই জায়গাটা চলছে, এবং এ সবটা কাজের জন্য শুভ, ইভেন ব্যবসার জন্য শুভ। ব্যবসা বা কাজকর্মের জন্য ধনু শুভ বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, পেতে পারবেন। তো বন্ধুরা, এটা দেখুন, কর্ম স্থিতিশীল, কর্মক্ষেত্র স্টেবল। আপনি হাউস ওয়াইফ হলে না, ফ্যামিলি লাইফে একটু ভোগান্তি রয়েছে। তো ফ্যামিলি লাইফ ঠিকঠাক নেই, দাম্পত্য খুব একটা ঠিকঠাক নেই, প্রেম কিন্তু যথেষ্ট ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো, কারোর সাথে কোনো ব্যাপার নিয়ে ডিসকাশন, কোনো আলোচনা, কোনো কথাবার্তা চলতে পারে আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো ধনুরাশি কাজ করবেন, আরামসে করবেন, নিজের ওপর আস্থা রেখে চলাটা কিন্তু বেশি ভালো বা বেশি প্রয়োজন ধনুর জাতক বা জাতিকাদের। শিক্ষাগত দিক খুব শুভ। আপনি যখন একজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, যথেষ্ট শুভ বা পজিটিভ রেজাল্ট আসছে। সন্তান সুখ ভালো, লিগাল ব্যাপার স্যাপারে একটু দেখে, সব কিছুতে একটু গোপনীয়তা বা প্রাইভেসি মেনটেন করাটা বেটার হবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে সঙ্গটা অল্প লোকের সাথে হোক, সবাইকার সাথে মেশা যাবে না। অনেকে বলেন আমি সবাইকে ভালো রাখবো, ওখানেই গড়বড়টা হয়ে গেল, এই ব্যাপারটা বুঝবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কর্মক্ষেত্রে ধীরে সুস্থে কাজ করবেন, যে কোনো জায়গায় যেটা কাজ করছেন খুব ধীরে সুস্থে, মানে শুধু কর্মক্ষেত্র বলবো না, ব্যবসাও করছেন, তাড়াহুড়ো অত নেই, হিসাবের ভুল হবে, 2 টাকা লাভ করতে গিয়ে 20 টাকা লস হয়ে যাবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক শান্তি কিন্তু ফিরতে পারে, পারিবারিক বিবাদ, গোলযোগ, অশান্তি মিটতে পারে। তো দৈব সাপোর্ট করছে, ঘটনা এটা ধনুর ক্ষেত্রে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, আমি প্রথমত বলবো মকরের হেলথ ভালো,
মকরের বাবা মার হেলথ, ফ্যামিলির হেলথ, সন্তান সুখ ভালো হচ্ছে, অসুবিধা নেই, এবং সন্তানেরও হেলথ ভালো, লিগাল ব্যাপার স্যাপার থাকলে সেটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো শরীর ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু ব্যয় অতিরিক্ত, এইটা কিন্তু ব্যাপার যে অতিরিক্ত ব্যয় বা অতিরিক্ত ব্যয়ের জায়গা থেকে যাচ্ছে। তো ফাইন্যান্সিয়াল চাপটা রয়ে যাচ্ছে, এটা কিন্তু ঘটনা, প্রেশারটা রয়েছে। 2 টাকা আয় করছি, 4 টাকা খরচা হচ্ছে, হাতে টাকা থাকছে না, ধার দেনা হয়ে যাচ্ছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করবেন। কর্মক্ষেত্রে প্রবল একটা শত্রুতার জায়গা রয়েছে, এটা সবচেয়ে বড় চাপ। আপনি মকরের মানুষ হলে খুব সুস্থতার সাথে কাজ হবে না, এবং আপনি যে একটু ভালো ফল পাচ্ছেন লোকে তো দেখতে পাচ্ছে। আমরা দেখবেন মানুষকে দেখলে বুঝি না যে একটা লোক হয়তো অসুস্থ ছিল, কদিন পর তাকে দেখছি এখন তো তোর শরীরটা মনে হচ্ছে ভালো আছে, দেখে তো ভালো লাগছে। তো লোকে দেখলে বুঝতে পারে, এবং এই চাপটা কিন্তু কালকের দিনে মকরের ক্ষেত্রে আসছে বা তৈরি হচ্ছে। বন্ধুরা, খুব ভালো সপ্তাহ বলতে পারছি না, দৈবের সাপোর্ট বলতে পারছি না। কর্মক্ষেত্র, কাজের জায়গা, কাজ করার ব্যাপারে আপনাকে অনেক অনেক বেশি দেখে, অনেকটা বুঝে বা সেইভাবে চলাটা কিন্তু প্রয়োজন। আপনি মকরের জাতক বা জাতিকা হলে তাহলে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, টক্সিসিটি বলতে পারি। ব্যবসা শুভ হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা শুভ হবে, কিন্তু জ্ঞাতি শত্রুতা থাকবে, জ্ঞাতি বা জ্ঞাতির লোকজন এখান থেকে শত্রুতা। প্রেম মোটামুটি চলছে, চলে যাবে, অসুবিধা নেই। তাহলে একটা একটা কথা, এটা দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফ বা সব মিলিয়ে জায়গাগুলোকে ম্যানেজ করে নিতে হবে বা ম্যানেজ করে চলতে হবে। বাট ফ্যামিলি লাইফ খুব ভালো নয়, খুব ঠিকঠাক নয়। সন্তান সুখ ভালো, সন্তানের ব্যাপার স্যাপার পজিটিভ হচ্ছে, সন্তান নিয়ে অসুবিধা নেই। এডুকেশান একটু খেয়াল রাখুন, আমার মনে হয় এডুকেশান নিয়ে একটু ভোগান্তি থেকে যাবে, কনসেন্ট্রেশানে ঠিকমতো টিচারদের সাপোর্ট পাওয়া, সব মিলিয়ে কোনো না কোনোভাবে এডুকেশানে একটু ভোগাচ্ছে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো মকর ওভারঅল এই সবটা কিন্তু প্রেসারের হচ্ছে। উত্তরাছাড়া নক্ষত্র, জুনিয়র লোকজন, যে কোনো জায়গায় জুনিয়র, এরা বেশ ভালো রকমভাবে বেগ দেবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, আঙুল উঠতে পারে, খেয়াল রাখবেন, তোমার জন্য হয়েছে, টাকাটা তুমি নিয়েছো, আঙুল উঠতে পারে, খুব সাবধান যেন আমার দিকে কেউ আঙুল না তুলতে পারে। কুম্ভ কিন্তু একদম স্টেবল রেজাল্ট পাচ্ছেন, একটা প্রপার সপ্তাহ, ভালো সপ্তাহ পেতে চলেছেন। কিন্তু বন্ধুরা, নতুন দায়িত্ব, নতুন কাজ এবং দায়িত্ব নেওয়ার সপ্তাহ, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা, হেলথ ভালো, টাকা একটু রয়েছে, প্রেম ভালো, সরি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে স্থিতিশীল। কিছু কিছু সময় কনফিডেন্স আসে, দেখবেন মনে হয়, ফিল করি ভেতর থেকে যে না আমার এবার ভালো হবে, আছে না? এই ভালোটা হতে পারে। হ্যাঁ, 7.5 রয়েছে, রয়েছে তো কী করা যাবে। আমি ভালোটা ভাবতে ভালোবাসি, খারাপটা এই কারণে বলি, বুঝে রাখুন ওইটা যেন না ক্ষতি করতে পারে। আপনি এবার যদি আপনারা অনেকে বলেন খারাপটা বললেই মেলে, আরে তাহলে বুঝুন না এই জায়গাটা খারাপ হবে, তো এটা একটু দেখুন, ব্যাস, সেটাই তো, তাহলে তো অনেকটা প্রতিহত করা যায়। তো এইটা ব্যাপার, দেখবেন রাস্তা দিয়ে আমরা যখন চলি, যে কিছু কিছু জায়গায় একটা হাইওয়ে দিয়ে যখন যাচ্ছেন লেখা থাকে অ্যাক্সিডেন্ট জোন বা এরকম, তাহলে আমাকে ওই জায়গাটা সাবধানে যেতে হবে, এই জন্যই লেখা থাকে, অনেকবার ওখানে হয়েছে। তো এই জায়গাটা বুঝুন, আরামসে চলার সপ্তাহ, ভালো চলার সপ্তাহ হচ্ছে, এবং ভালোভাবে চলবো, ইভেন বিজনেস ভালো হচ্ছে, আমার কন্ট্রোলে থাকবে, পারবেন, দৈব সাপোর্ট করছে, পারবেন তো, কন্ট্রোল করুন। আপনি হাউস ওয়াইফ হলেও যত নেগেটিভিটি সব হাঁটবে। অনেক বড় কথা বললাম এই 7.5 পিরিয়ডে, তো আপনি দেখুন কিভাবে কি করতে পারেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো, বরং দাম্পত্য একটু টুকটাক প্রত্যেক দিনই খুচরো অশান্তি, মনোমালিন্য এবং অফিসের ওই চাপটা সারাদিন নিয়ে বেড়াচ্ছেন, এটা হতে পারে। এডুকেশন ভালো হচ্ছে না বন্ধুরা, খেয়াল রাখতে হবে। লিগাল নিয়ে আমি প্রবলেম বলছি না, বাট সন্তান সুখ ভালো বলতে পারি। বাবা মার প্রতি কর্তব্য, ফ্যামিলির প্রতি আপনি যখন কর্তব্য করছেন বা আপনি যখন দায়িত্ব নিচ্ছেন, সামলাচ্ছেন, আমি বলতেই পারি সেদিকে কোনো সমস্যা নেই। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কন্ট্যাক্টস বিল করুন, যোগাযোগ তৈরি করুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কথা বলবেন, ক্লিয়ারলি কথা বলবেন, আপনার ঘাড়ে কিছু রাখবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের সঙ্গে ডিসকাস করবেন, সিনিয়ররা সাপোর্ট করবেন, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির এই সপ্তাহ
আমি বলবো যে মীন রাশির ওয়েলথ বা ফাইন্যান্স ভালো হচ্ছে। শরীরগুলো সকলেরই কম বেশি একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ফ্যামিলি হতে পারে, বাবা মা হতে পারেন, বা এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কিন্তু চাকরি ক্ষেত্রে পরিস্থিতি আমার দিকে আসছে, শত্রুরা দমন হচ্ছে কোনো না কোনোভাবে। দেখুন, ধরা যাক আপনার শত্রু বৃশ্চিক রাশি, হতেই তো পারে, তা সে প্রবলেমে পড়ছে। হ্যাঁ, ধরুন আপনার শত্রু সিংহ রাশি, সে প্রেশারে রয়েছে। তো বুঝতে হবে প্রত্যেকেই তো কিছু না কিছু ব্যাপার আছে। তো এই সপ্তাহ আমার কাজ করা, নিজেকে প্রমাণ করা, খুব ভালো শর্টকাট নেওয়া যাবে। বলে না, জসমিন দেশে যদাচার, যখন যেরকম সেইভাবে চলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বিজনেস মোটামুটি চলবে, চাপ আছে বলতে পারি। চাকরি স্টেবল, ক্লিয়ার কাট কথা বলবেন, কেউ আপনাকে টিপে ধরার জায়গা পাবে না, পাবে না, নিশ্চিত থাকুন। এই হচ্ছে জায়গা। তো ভ্যালু অ্যাড করা, শত্রু দমন করা, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলা জায়গা রয়েছে। দাম্পত্য জীবন ভালো হওয়ার জায়গা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং। এবং আপনি হাউস ওয়াইফ হলেও আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশান পাচ্ছেন। লাভ লাইফ কিন্তু ভালো হচ্ছে না, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় ভোগাবে। বিদ্যায় আরেকটু ফোকাস বাড়াতে হবে, এডুকেশান ঠিক নেই, এডুকেশানের জায়গাটা খুব একটা ঠিকঠাক নেই। সন্তান সুখ, সন্তানের প্রতি কর্তব্য যথেষ্ট ভালো। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। কোনো পারিবারিক বিবাদ রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, যদি কোনো গোলযোগ থাকে, গোলমাল থেকে থাকে, অবশ্যই ম্যানেজেবল আপনি মিনের মানুষ হলে। তো একদম অল আউট খেলুন পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে। বন্ধুরা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু মানুষকে টার্গেট করতে হবে যাদের দ্বারা ভালো হতে পারে, যাদের সাথে থাকলে ভালো হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করলে ডুবতে হবে, যে কোনো ব্যাপারে, যে কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে বা তাড়াহুড়ো করার ব্যাপার থাকলে ডুবতে হবে। রেবতী যখন আপনার নক্ষত্র, আমি বলবো অতিরিক্ত মাথা গরম, ধৈর্যচ্যুতি, টেম্পার ধরে রাখতে না পারা, ঝুট ঝামেলা করে ফেলা আপনাকে ভোগাতে পারে। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে, কি হবে, কি হতে পারে তার তথ্য। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক, এটুকুই থাক। তো চলুন পরের পার্টটা শুরু করব। বন্ধুরা, আপনারা অনেকে এটার জন্য ওয়েট করেন, আমিও নিজেও পার্সোনালি ওয়েট করি যে আপনাদের সাথে এই গল্পগুজবগুলো, এবং ভাবতে হয় না, মানে অনেক সময় হয়ে, বিশ্বাস করুন, এইখানে এটা আমার কাজের জায়গা, এই জায়গাটাতেই আমি প্রত্যেক দিন, মানে একটা জায়গা যদি বলি কাটাই, এটাতেই আমি সবচেয়ে বেশি সময় কাটাই। আমি লোকজনদের সাথে যখন অনলাইনে কথাও বলি না, এইখানে বসেই কথা বলি, ফোন ধরি, কম্পিউটার খোলা থাকে সামনে, চলতে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, আপনাদের সঙ্গে কথা বলতে গেলে ভাবতে হয় না। অনেক জায়গায় অনেক কিছু বলতে গেলে ভাবি যে কী বলবো, বলবো কি বলবো না, কিন্তু এখানে যখন আপনাদের সামনে কিছু বলি ভাবতে হয় না। যেরকম ফ্যামিলির ক্ষেত্রে এটা হয়ে গেছে, যে জানি আপনারা অনেক ভুল, দীর্ঘদিন ধরে আমি অনেক ভুল করেছি, বলিনি, রাশি সংখ্যা বলিনি, কালার বলিনি, আপনারা মেনে নিয়েছেন। কিছু আপনাদের কিছু না, শরীর খারাপ হয়েছে, কিছু বলেছি, ভিডিওটা অনেক কিছু, হ্যাঁ, পরিবারের মানুষজন হলে যেরকম হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সত্যি যে এটাই মোটিভেট করে, তাহলে বলুন না, 365 দিন এই জায়গায় বসে কার বকতে ভালো লাগে, যে ওই এবং একই ভিডিও, যে আজকে মেসের ভালো, কালকে মেসের খারাপ, পরশু মেসের খারাপ, তারপরের দিন এই এই তো চলতে থাকে। এটাই ব্যাপার, ভালো লাগে না তো, কিন্তু আপনারা ওয়েট করছেন, ভাবলে ভালো লাগে। তো যাই হোক, আজকে কালি কথা বলবো একটু, ভালোই লাগবে দেখবেন শুনতে। আমি, দেখুন, তন্ত্র নিয়ে অনেকের অনেক কিছু মত রয়েছে, ব্যাখ্যা রয়েছে, অনেকে অনেক কিছু ভাবেন, অনেক কিছু আমরা দেখি, শুনি বা এগুলো। কিন্তু আমি আপনাদের কাছে আজকে কিছু জায়গা শেয়ার করব, আমি যেগুলো দেখেছি, এবং কি কি লাগে। লোকে বলে না, তন্ত্র চর্চা করতে গেলে এগুলো লাগে, ওগুলো লাগে, কি 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 লাগে, আমি সেগুলো একটু আপনাদের কাছে তুলে ধরবো, ধরার চেষ্টাটা করব। দেখুন, আমরা আমরা কিছু সিদ্ধ সাধকের যদি নাম দেখি, কি কি আসতে পারে, রামকৃষ্ণদেব আসতে পারে, বামদেব আসতে পারে, বামদেব, ওদিকে বশিষ্ঠদেব আসতে পারেন, হ্যাঁ, তারাখ্যাপা আসতে পারেন, এবং এনাদের পরবর্তী জেনারেশন যারা আছেন, যারা আমরা চিনি, হ্যাঁ, যারা, যাদেরকে আমরা চিনি, অনেক নাম মনে পড়ছে না, ইনস্ট্যান্ট বলা তো মনে পড়ছে না। তো এদেরকে আমরা চিনেছি বা জেনেছি। এবং তন্ত্র চর্চাতে আমরা কি দেখি,
আমরা কি দেখি তন্ত্রচর্চাতে? এখানে নামটা মনে পড়ছে না, আমি ভুলে যাচ্ছি। নৈহাটিতেই ওনার বাড়ি ছিল, মানে খুব মনে পড়ছে না, যাই হোক নামটা পেটে আসছে, মুখে আসছে না। তো আমরা ভাবি কি তন্ত্রচর্চাতে এইগুলো লাগে, অবশ্যই তন্ত্রচর্চাতে উপাদান উপকরণ লাগে লাগে কিন্তু দেখুন এখানে সামান্য একটু ডিফারেন্স রয়েছে সিদ্ধ সাধকদের সঙ্গে। সামান্য একটা ডিফারেন্স রয়েছে। এক হচ্ছে যে যারা তন্ত্র চর্চা করছেন, মানে ধরুন আমি কিরম একটা উদাহরণ দিই আপনাদেরকে, একজন ক্লাসিক্যাল সিঙ্গার আর একজন গুরু ক্লাসিক্যাল সিঙ্গার যে গায়ক বা গায়িকা, তিনি তার মতো করে গানটাকে মানে গাইছেন, একবার সুরটা একটু চেঞ্জ করছেন, মানে ওই ক্লাসিক্যালের মধ্যে থেকেই, ওই ওই গথে থেকেই। আর গুরু কি এইটা বই এইভাবেই চলেছে, এইটা ডিফারেন্স। কিন্তু বেসিক যেটার প্রয়োজন হয় সেটা প্রত্যেক ক্ষেত্রেই দেখুন ভক্তি, প্রত্যেক ক্ষেত্রেই সব কথার শেষ কথাই ভক্তি, ভক্তি বা সমর্পণ এবং টান, ভেতর থেকে যদি টান না আসে তাহলে কোনো মার্গে এগোনো যায় না। এবং শ্রেষ্ঠ ভক্ত বামদেবও ভক্ত, রামকৃষ্ণদেবও ভক্ত, কিন্তু বামদেবকে বলা হয় শ্রেষ্ঠ বিরাচার সাধক, ডিফারেন্সটা বুঝবেন। আর রামকৃষ্ণদেব হচ্ছেন, আমার মনে হয়েছে যেটা, যে আমি এদের বিচার করার আমরা কেউ নই, পরিষ্কার কথা, আমাদের জ্ঞান কোনটুকু, কিন্তু রামকৃষ্ণদেব হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত, ভক্তির জায়গাটা অন্যতম। দেখা যাচ্ছে কি যে প্রথমত লাগে ভক্তি। রামকৃষ্ণদেবের তো এমনিতেই প্রথম থেকেই তিনি মাতৃদর্শন পাওয়া শুরু করে দিয়েছিলেন, তাকে তো কিছু করতেই হয়নি, ইভেন কিছু, সেটা বামদেবের ক্ষেত্র, তাকে সেইভাবে শুরু মানে করতে হয়নি, তিনি তো ফিল করতেন, করা শুরু হয়ে গেছিলো, তার জন্য তিনি ওই সব সাধনা বা এগুলো করার প্রয়োজন হয়েছিল কি প্রথমেই? হয়নি তো। তাহলে বেসিক ইনিশিয়াল স্টেজে যে কোনো কিছুর ক্ষেত্রে ভক্তি লাগে। অনেকে দীক্ষা নেন, ব্যাপারটা বুঝবেন, যে দীক্ষা নেবো, দীক্ষা নিয়ে জপ তপ করবো। আরে কেন করবেন? দীক্ষা নিয়ে জপ তপ করে আপনার কী লাভ আছে? আপনি দেখুন অনেককে জোর করে দেওয়া হয়, অনেককে আমি দেখেছি জোর করে। যেমন বহু ক্ষেত্রে দেখা গেছে যে ধরুন একজন, বহু ক্ষেত্রে কিছু গায়ে মাখবেন না কেউ, যে ওয়াইফ দীক্ষা নিচ্ছেন, এবার গুরু বলেছেন হাজব্যান্ড না নিলে ওয়াইফ নেওয়া যায় না, ওয়াইফ নিতে পারবে না, তো হাজব্যান্ডকে জোর জবরদস্তি শুরু। কেন? তার ইচ্ছা হবে না, তিনি নেবেন না। হ্যাঁ, তার ইচ্ছা হবে না, তিনি নেবেন না। এটা এরকম ধরুন ধরুন আপনার বিরিয়ানি খেতে ভালো লাগে, আমার তো নাও লাগতে পারে, তো আপনি আমাকে তো পুশ করতে পারেন না যে খাও, তো খেলে কী হবে? আমার শরীর খারাপ হবে, নিতে পারবো না, ঘটনা এটা। তো ঠিক সেই জায়গাটা, তো যদি ভেতর থেকে টানে তবেই কিন্তু হয়, না হলে ওই মানুষটাকে আপনি দীক্ষা দেবেন, তার কোনো লাভের লাভ হবে না, পাপটা কিন্তু গুরুর ঘাড়ে বর্তাবে, বলা হয় এটা, পাপটা কিন্তু গুরুর ঘাড়ে যাবে। জপ তপ যিনি আমাকে দীক্ষা দিচ্ছেন, তিনি আমার দায়িত্বও নিচ্ছেন, এটা হচ্ছে নিয়ম, ব্যাপারটা বুঝবেন। তিনি আমার দায়িত্বও নিচ্ছেন, তো তিনি আমার দায়িত্ব যখন নিচ্ছেন তাহলে দায়ভার কার? তার তো। তো সেখানে তিনি জপ তপ দুদিন করলেন, 3 দিনের দিন তিনি আর ব্যস্ত পাচ্ছেন না, তো এটা শুরু হয়ে গেল, সমস্যা শুরু হলো। সমস্যা বলতে কি, তিনি আর করছেন না কিছু। তো এইটা হচ্ছে ব্যাপার। আমি রামপ্রসাদজির কথা বলছিলাম, আপনাদের কাছে আমি মনে পড়ছিল না, রামপ্রসাদজিকেও দেখুন, শ্রেষ্ঠ ভক্ত, অন্যতম। তো যাই হোক, এটা এটা বুঝবেন। তো জোর করে দীক্ষাও হয় না, কারণ তিনি করবেন না, তো ভেতর থেকে ওই ভক্তি এবং টান আসবে, তো তখন আমরা যাব, তখন আমরা দীক্ষা নেবো বা দীক্ষা নেওয়ার জায়গায় যাবো। কিন্তু আমি যেটা বলছিলাম, প্রথমত যে অনেকে জিজ্ঞেস করেন যে আচ্ছা করতে গেলে কি করতে হবে, পুজো করতে গেলে বা এগুলো করতে গেলে আপনার কি মন থেকে টানছে? বলে না মা না টানলে হয় না কিছু, তো মাকে কিন্তু টানতে হবে, এবং মা অবশ্যই চাইবেন তবে হবে, এটা কিন্তু ব্যাপার। ওই জন্য দেখবেন অনেক বাড়িতে বন্ধ হয়ে যায়, ধরুন বিগত 30 বছর ধরে কালী পুজো হচ্ছে, কোনো না কোনোভাবে বন্ধ হয়ে গেল, আর শুরুই হলো না। আবার
কারুর হয়তো বাবা চাইতো যে আমি একটা কালী পুজো করবো, বাবা চলে গেছেন, ছেলেমেয়েরা স্বপ্ন পূরণ করেছেন, মা চেয়েছে বলে তবে এসছেন। তাহলে ভক্তি থাকতে হবে। ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ বলা হয়। ভক্তি মার্গের মতো উন্নতি অন্য কোনো মার্গে নেই। এটা এটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তাহলে দেখুন আপনারা রামকৃষ্ণদেবের, আপনারা বামদেবের, এনাদের জীবনী দেখুন। হ্যাঁ, বামদেব তন্ত্র বিরাচার সাধনা করেছেন, কিন্তু তার ওই গ্রোথ সেই বড় মা, তিনি বড় মা বলতেন, ওপর নির্ভরতার জন্যই। কিন্তু রামকৃষ্ণদেবের কি, তিনি যা হতো তার শ্রেষ্ঠ বন্ধু বান্ধবী আমরা যদি দেখি তাহলে দেখবো মা কালী। যা হতো মাকে সেই বন্ধুর বাচ্চা ছেলেগুলো যেরকম মামা করে যেরকম বলে যে এটা এই এটা এই এটা তাই, মা এই কর, এই এই হোস না, এটা করিস না, মা এনে খা, এটাই তো ভক্তি। তিনি তো সেইভাবে বিরাচার সাধনার কথা জানতেন কোথায়। তাহলে এটা কিন্তু নিডস, দরকার। আবার রামপ্রসাদজির জীবনী দেখুন, তিনি গাইছেন, গান গাইছেন, গানের দ্বারা তার গানের এত জোর, তিনি বেড়া বাঁধছেন, তার মেয়েকে বলেছে যে এসে বেড়াটা ধর, মেয়ে কোথায় পালিয়ে গেছে, মা তার রূপ ধরে এসে বেড়াটা ধরেছে। ভাবতে পারেন? আমরা আজকের যুগে, মডার্ন সায়েন্সের যুগে আমরা বলি এগুলো হয় না, অনেক কিছু হয়, অনেক কিছু হয় বা হতে পারে। তো এটা ব্যাপার। তো দেখা যাচ্ছে কি, মা তার বেড়া ধরেছেন, তাকে ডাকাত ধরেছে, ডাকাতটির নাম আমি জানি না, সম্ভবত রঘু ডাকাত হতে পারে বা এরকম কেউ, বলি দেওয়া হবে। এটা তো মিথ রয়েছে, ঘটনা রয়েছে। বলছেন তোমার শেষ ইচ্ছা বলো, পূরণ করবো, তারপর বলি দেবো। তিনি বলছেন আমি একটা শ্যামা সঙ্গীত গাইতে চাই, শ্যামা সঙ্গীত গাইতে চাই। তো তিনি শ্যামা সঙ্গীত শুরু করেছেন, তার মরার ভয় নেই, তিনি একটা মায়ের গান গেয়ে তারপর বলছেন যে ব্যাস, তাহলে আমার এখন ইচ্ছা নেই। ডাকাত বলছে না তোমায় মারবো না। ডাকাত চেঞ্জ হচ্ছে, তার গানের কত জোর, তার ভক্তির কতটা জোর ভাবুন। একজন ডাকাত, তার ভক্তির কতটা জোর ভেবে দেখুন। তো এটা হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ভক্তির জোর। এবং আরেকটি ভক্ত, যাকে আমরা জানি না তার ভক্তির ব্যাপারে, তিনি হচ্ছেন নজরুল ইসলাম। আপনারা শুনে থাকবেন নজরুল গীতি, কিন্তু বহু বিখ্যাত শ্যামা সঙ্গীত, তার হাত দিয়ে রচনা। আপনারা দেখবেন যারা গান বাজনার চর্চা করেন, রবীন্দ্রসঙ্গীত গান, ক্লাসিক্যাল গান বা নজরুল গীতি গান, তারা জানেন ব্যাপারটি। এবং বলা হয় তিনি সব সাধনা পর্যন্ত করেছেন, বলা হয়। এবং নিয়মিতভাবে তার তারাপীঠে যোগাযোগ ছিল, যাতায়াত ছিল নিয়মিতভাবে। তিনি নজরুল ইসলাম, আমি আগেও আপনাদের মনে হয় বলেছিলাম, না হলে আবার বলা যাবে তার ঘটনার কথা, যেটুকু আমার জানা আছে বা শোনা আছে। তো এইটুকুই থাক বন্ধুরা, আজ এটুকুই থাক। আশা করছি ভালোই লাগলো, এই কথাগুলো তো ভালোই লাগে, কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।